এই পুরোনো দিনের কথা মনে পড়লে কিন্তু অনেক ভালো লাগে। যাদের জন্ম ২০৯০ সালের দিক থেকে, তারা কিন্তু ছোটবেলায় কিন্তু অনেকটাই আনন্দ করেছে, মাঠে খেলেছে, পাখি ধরেছে, তারপরে ধরেন বিলে গিয়েছে, শাপলা ফুল তুলেছে। সে কি আনন্দ যা বলে বোঝানো যাবে না। যারা ১৯৯০-এর পরে থেকে বা ১৯৮৪-৮৫ এই সালে জন্ম, তাদের কিন্তু জীবনটা সত্যি অসাধারণ ছিল। যা কিন্তু এখনকার ছেলেপেলারা কিন্তু অতটা পায় না। বেশিরভাগই দেখা যায় এখন আসলে আধুনিক যুগ, মোবাইল তো ধরেন হাতে হাতে চলে এসেছে, সবাই কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু মোবাইলে কাটায়। কিন্তু আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু খুব একটা মোবাইল এতটা ছিল না, তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খেলাধুলা করতাম। তারপরে ধরেন বিভিন্ন বিল, যাদের গ্রামে বাড়ি তারা হয়তো বিলে গিয়ে বিভিন্ন ধরনের শাপলা ফুল তুলে আনতাম, তারপরে পাখি ধরে বেড়াতাম। এগুলো কিন্তু দিনগুলো কিন্তু খুব মজার ছিল, যেটা কিন্তু এখনকার দিনগুলোর মধ্যে ওরকম দেখা যায় না। আসলে অতীতের দিনগুলো যদি মনে পড়ে তাহলে দেখবেন যে নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে। সত্যি দিনগুলো আমি খুব অনেক মিস করি। যারা আমার মতন ওই অতীতের দিনগুলো মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা পুরনো, দেখা যায় যে গানগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আগের দিনের, যেমন আসিফ, মনির খান, এন্ড্র কিশোর, এদের গান কিন্তু আমরা নিয়মিত শুনতাম এবং এখনো শুনি। আসলে শুনলে কিন্তু ভালো লাগে। আমি বলছি না যে এখনকার শিল্পীরা ভালো না, এখনকার শিল্পীরা অনেক ভালো। তবে আগের গানগুলো কিন্তু আমাদের কাছে এখনো মনের ভিতর কিন্তু বেজে ওঠে, আমরা কিন্তু গুনগুন করে গান গাই। গানগুলো সত্যিই কিন্তু অসাধারণ ছিল। তারপরে ধরেন